বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনের মাত্র মাস খানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হন তিনি এবং দলের নেতৃত্বে নির্বাচনী প্রচার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করেছেন। তার সমর্থকেরা তাকেই বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছেন। একথা সত্য যে তার দল ক্ষমতায় এলে তিনি হবেন প্রধানমন্ত্রী। তার দল বিএনপি তাকেও একক নেতা হিসেবে উপস্থাপন করছে। যদিও তার রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো সামনে এনে প্রশ্ন ছুড়ে দিয়েছে। তারেক রহমান ও তার দল বিএনপি এসব দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে অতীতের আওয়ামী লীগ সরকারের প্রচার হিসেবে বর্ণনা করেছেন। প্রায় 17 বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর গত ডিসেম্বরে ঢাকায় ফিরে তার দলের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন তারেক রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর আবার একটি সমস্যা সংকুল পথ পাড়ি দিয়ে তাদের বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার সময়ে পদার্পণ করল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বে আসাটা অনিবার্য ছিল এবং একক নেতৃত্বের প্রথম চ্যালেঞ্জ হলো এবারের নির্বাচন। এর উপরেই তার সাফল্য ব্যর্থতার রাজনৈতিক সমীক্ষা শুরু হলো বলে মনে করেন অনেকেই। বিশ্লেষকরা আরো বলছেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিকে ধরে রাখার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন তারেক রহমান নিজেই, কিন্তু অতীতের সমালোচনা ও বিতর্ককে ছাপিয়ে যখন তিনি কিভাবে নির্বাচন ও পরবর্তী সময়ে তার দলকে নেতৃত্ব দেন সেদিকেই সবার দৃষ্টি থাকবে। যদিও এই নির্বাচনে নেই বিএনপির দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে রাখায় তারা এই নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে দলটির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে এককালীন মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। প্রায় 17 বছর পর তিনি ঢাকায় ফিরে এসেছেন গত 25শে ডিসেম্বর। যদিও তার কয়েকদিন আগেই তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। ডিসেম্বরের শেষ দিকে তার মা খালেদা জিয়া যখন অসুস্থ তখন তার ওই পোস্টকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছিল এবং তিনি ফিরতে পারবেন কি পারবেন না তা নিয়ে আলোচনা সংশয় তখন তুঙ্গে ছিল। তার সেই পোস্টের এক পর্যায়ে তিনি লিখেছিলেন, সংকটকাল সময়ে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান ঢাকায় ফেরেন 25শে ডিসেম্বর এবং এর মাধ্যমেই 18 মাস কারাগারে এবং 17 বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে প্রত্যাবর্তন ঘটে তারেক রহমানের। এর কয়েকদিনের মাথায় 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর 10 দিন পর চলতি বছরের 9 জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।